ফজরের নামাজটা খুব গুরুত্বপূর্ণ নামাজ। ফজরের নামাজ খুব ফজিলতের নামাজ একটা ফজরের নামাজটা। ফজরে যখন আজান হবে মসজিদে গিয়া হাঁটতে হাঁটতে যাবেন, হাঁটতে যেয়ে আর নামাজ আদায় করবেন, নামাজ আদায় করে আবার হাঁটতে হাঁটতে আসবেন মসজিদ থেকে। ফজরের নামাজ আদায় করে একটু হাঁটাহাঁটি করলে আপনি কোনো ডায়াবেটিস হবে না, ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন। আর ফজরের নামাজ আদায় করলে আপনার সমস্ত রোগ বালাই থেকে মুক্তি পাবেন। কাজে ফজরের নামাজ মসজিদে যাবেন, হাঁটতে হাঁটতে যাবেন, আবার হাঁটতে হাঁটতে আসবেন। প্রত্যেকটা কদমে কদমে নিয়ে দিতে পারলাম। ফজরের নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ। ফজরের নামাজে ফিরিস্তা নাজির হয়। ফজরের নামাজে ফিরিস্তা নাজির হয়, ফিরিস্তা নাজির হইয়া প্রত্যেক নাম কোট করে নিয়ে যায় ফিরিস্তারা। কাজে ফজরের নামাজ আজান হইলে মসজিদে গিয়া হাইটে যাইয়া জামাতে আদায় করবেন, আবার হাঁটতে হাঁটতে আসবেন। সকালবেলা একটু হাঁটাহাঁটি করবেন, আপনি ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন, বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ থেকে রক্ষা পাবেন। কাজে ফজরের নামাজ শুয়ে না থেকে মসজিদে গিয়া জামাতে ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ কত বড় ফজিলত আমি ব্যাখ্যা দিয়ে দিছি। ধরেন একটা মানুষ মৃত্যুবরণ করলো, তাকে গোসল দিতে হবে। কে গোসল দেবো? বেনামাজিরা? না না, যারা ফজরের নামাজ জামাতে আদায় করছে তারা সেই মৃত ব্যক্তিকে গোসল দেব এবং তাকে দাফন করবো। যারা ফজরের নামাজ জামাতে আদায় করছে সেই মৃত ব্যক্তিকে তারা দাফন করব। দেন ফজরের নামাজটা কত দামি নামাজ। ফজরের নামাজ যারা পড়ে নাই, আদায় করে নাই, তারা এই মৃত ব্যক্তিকে গোসল দিতে পারবো না, তাকে দাফন করতে পারবো না। কাজে ফজরের নামাজটা খুব ফজিলতের নামাজ, খুব গুরুত্বপূর্ণ নামাজ। ফজরের নামাজ ফজরে আজান হইলে মসজিদে গিয়া জামাতে আদায় করবেন ফজরের নামাজটা।